নমস্কার বন্ধুগণ, আপনারা জেনেছেন যে গতকাল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় ভারতীয় জনতা পার্টির কর্মীদের তথা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মী বিরোধী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আমি একজন সাধারণ বিজেপি কর্মী হিসাবে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সেই বার্তা তুলে ধরার চেষ্টা করছি। মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় প্রথমেই বলেছেন, এ রাজ্যে যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, সেই সমস্ত দলের সাধারণ মানুষের কাছে, সাধারণ কর্মীর কাছে তিনি আবেদন রেখেছেন, আপনারা দলীয় ঝান্ডা তুলে রেখে আসুন 2026 সালে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার জন্য যে আন্দোলন বিজেপি করছে সেই আন্দোলনে তাদের আসার আবেদন জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে এ রাজ্যের মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যের মুসলিম সমাজকে স্বাধীনতার পর কংগ্রেস, সিপিএম, বর্তমান তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তাদের শিক্ষা, তাদের চাকরির ক্ষেত্রে এই সরকারগুলোর কোনো অবদান নেই। তাদের হাতে পাথর, পিস্তল, বন্দুক, বম এইসব তুলে দেয় এই রাজনৈতিক দলগুলো। তাই তিনি তার পরিবর্তে ভারতীয় জনতা পার্টি তাদেরকে বন্দুক এর পরিবর্তে কলম, তাদেরকে পাথরের পরিবর্তে বই হাতে তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টি সরকার এলে তাদের শিক্ষা অর্থাৎ কর্মসংস্থানে যে উন্নয়নের কথা তিনি বলেছেন সেই তাতে সামিল হবার জন্য এ রাজ্যের শিক্ষিত জাতীয়তাবাদী মুসলিম সমাজের কাছে আবেদন রেখেছেন। বন্ধুগণ, এই প্রসঙ্গে তিনি গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন যে মুসলিম কমিউনিটির ভিতরে যে সংঘর্ষে তারা মুসলিম সমাজের বেশিরভাগ ক্ষেত্রে 90% মানুষ মারা যায়, অর্থাৎ মারা যায় মুসলিম, আর সে মারে যারা তারাও মুসলিম। তাই মুসলিমদের প্রকৃত উন্নয়নের জন্য তিনি আবেদন রেখেছেন। তিনি দলীয় কর্মীদের কাছে সমস্ত অনৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে, নতুন পুরাতন সমস্ত দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে বিজেপির পতাকা হাতে নিয়ে লড়াইয়ের আবেদন জানিয়েছে। বন্ধুগণ, শুধুমাত্র এই লড়াই নয়, তার পরিবর্তে একটা বিকল্প বার্তাও তিনি রেখেছেন। তিনি একটা শিল্পায়নের বার্তা দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার হলে শিল্পায়ন প্রসঙ্গে আমরা টেক্কা দেব। মহারাষ্ট্র, গুজরাট অর্থাৎ অন্যান্য যে শিল্প উন্নত রাজ্য এই মুহূর্তে আছে তাদেরকে আমরা বাংলায় টেক্কা দেব। কিন্তু বর্তমানে এই সরকারের আমলে আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবাংলা সাধারণ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ওইসব মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি রাজ্যে কাজের সন্ধানে যান তার পরিবার এখানে রেখে। তাই 2026-এর সরকার শুধুমাত্র পরিবর্তনের নয়, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপিকে আনার কথা বলেননি, এই রাজ্যের হিত, গৌরব, সম্মানকে ফিরিয়ে আনার কথা বলেছেন। রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলায় আগামী দিনে যে শিল্প উন্নত রাজ্যের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, আমরা সেই আবেদনে সমস্ত মানুষকে সাড়া দেওয়ার জন্য আবেদন তিনি জানিয়েছেন। বন্ধুগণ, এ রাজ্যের শিক্ষাক্ষেত্রে প্রসঙ্গে তিনি গভীর হতাশা প্রকাশ করেছেন যে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে যে শিক্ষক নিয়োগের ব্যবস্থা ছিল, ভারতীয় জনতা পার্টি সরকার এলে পুনরায় শিক্ষক নিয়োগের অঙ্গীকার করেছেন। এবং এই রাজ্যে আমরা দেখেছি বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কি ব্যাপক কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি দায়ে এ রাজ্যের মন্ত্রী জেলে এবং মেধা সম্পন্ন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যারা পরীক্ষায় বসতে পারছেনি তাদেরকে তিনি আবেদন রেখেছেন তাদের কাছে, আসুন 2026 সালে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করে বিজেপি সরকারকে নিয়ে আসার আবেদন জানিয়েছেন। আমি একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের কাছে আবেদন অনুরোধ রাখছি, বন্ধুগণ, সমস্ত ভেদাভেদ ভুলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যারা বাংলাকে ভালোবাসেন, যারা এই দুর্নীতির বিরুদ্ধে, যারা এই সন্ত্রাসের বিরুদ্ধে, যারা এই
ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা 2026 সালে নিশ্চিত রূপে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপিকে নিয়ে আসার দায় অঙ্গীকার হবেন এই আশা রাখি। তাই আগামী 2026-এর নির্বাচন হোক তৃণমূলের বিসর্জন, এই বার্তা তিনি আমাদের কাছে দিয়েছেন। বন্ধুগণ, পরিশেষে আমি এই কথা বলে আমার এই বক্তব্য শেষ করছি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় একজন শিক্ষিত, একজন যুক্তিবাদী, একজন মানুষ হিসাবে তিনি প্রতিষ্ঠিত। তাই তাকে সামনে রেখে আমরা এ রাজ্যের সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস বিরোধী সমস্ত মানুষকে আগামী 2026 সালে ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন করছে সেই আন্দোলনে সামিল হওয়ার অনুরোধ এবং আবেদন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার।